নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। কি ভাবছেন এটা কি কেক? একদমই নয়। ঘরে থাকা মাত্র 3টে উপকরণে তৈরি করেছি সেরা স্বাদের ভাপা দইয়ের রেসিপিটা। খুব সহজভাবে তৈরি করেছি, খেতে হয় কিন্তু অত্যন্ত সুস্বাদু। এই গরমে এটা খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে। একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার একটা ছোট্ট অনুরোধ রইল সবার কাছে। তো সবার প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি, তার মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 1 কেজি টক দই। টক দইটাকে আমি এভাবেই রেখে দেবো ঘন্টা 2 থেকে 3। তো এটাকে আমি এভাবেই রেখে দেবো সাইডে। এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল চামচ জল অ্যাড করে দিচ্ছি, আর অ্যাড করে দিচ্ছি 2 কাপ দুধ। দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম, এই অবস্থায় রুম টেম্পারেচারে আছে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এই দুধটাকে আমি জাল করে নেব। দুধটাকে ঘন দুধ তৈরি করব, তার জন্য কন্টিনিউ জাল দেওয়াটা জরুরি। আর খেয়াল রাখতে হবে যে দুধটা যেন কোনোভাবেই লেগে না যায়। তাই কন্টিনিউ এভাবে যে কড়াইয়ের গায়ে দুধটা জমছে সেটাকেও খুব ভালো করে নামিয়ে নিয়ে দুধের সাথে মিক্স করে নেব। আর দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। দুধটাকে ঘন তৈরি করতে হবে, তাই জন্য এই প্রসেসটাকে বেশ কিছুক্ষণ ধরে কন্টিনিউ করতে হবে। এখানে আমি ফ্লেভারের জন্য অল্প একটু কেশর অ্যাড করেছি, আপনারা চাইলে কেশরটাকে স্কিপ করতে পারেন। খুব ভালো করে মিক্স করে নিলাম। মিষ্টির জন্য আমি এখানে ব্যবহার করেছি হাফ কাপ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন, একটু কম বেশি অ্যাড করতে পারেন। তবে এই মিষ্টিটা একদম পারফেক্ট এই রেসিপিটার জন্য। খুব ভালো করে মিক্স করে নিলাম। তো মিনিট 10 থেকে 12 জাল করলেই দুধটা খুব ভালো মতো ঘন হয়ে যাবে। আর কন্টিনিউ এভাবে এটাকে নাড়তে থাকতে হবে। বেসিক্যালি আমি এখানে কনডেন্স মিল্ক তৈরি করছি, তার জন্য দুধটাকে জাল করে এভাবে ঘন করে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন দুধটা একেবারে জাল করে বেশ একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসছে। তো এটা একদমই পারফেক্ট। এটাকে নামিয়ে না একটু ঠান্ডা করে নিতে হবে, একটু মানে একদম রুম টেম্পারেচারে আসা অবধি এটাকে ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণ যে মোল্ডে মিষ্টিটা তৈরি করব সেটা রেডি করে নিই। আমি এখানে একটা মোল্ডের মধ্যে হাফ চা চামচ ঘি নিয়ে খুব ভালো করে গ্রিস করে নিচ্ছি। আমি এখানে ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে সামান্য রিফাইন তেল দিয়েও এই টিনটাকে তৈরি করে নিতে পারেন। এবারে প্রায় 3 ঘন্টা পর আমি দইটাকে চেক করে নিচ্ছি। এই দেখুন বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। তো এই জলটাকে আমি ফেলে দেবো, আর এই দইটাকে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। এবারে আমি যে জল ঝরানো টক দইটা বা হাঙ্কারটা আছে সেটাকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব। বেশ খানিকক্ষণ আমি প্রায় 2 থেকে 3 মিনিট মতো এটাকে ফেটিয়ে নিয়েছি প্রথমে। তারপর যে কনডেন্স মিল্কটা তৈরি করলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। সেটা মেজারিং কাপের 1 কাপ মতো হয়েছে। এবারে আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব প্রথমে। তারপর এই মিশ্রণটাকে মোটামুটি মিনিট 5 ধরে ভালো করে ফেটিয়ে নেব। এই কাজটা হ্যান্ড হুইস্কারে খুব ভালো মতোই হয়ে যায়, তবে আপনারা চাইলে ইলেকট্রিক বিটারের সাহায্যটাও নিতে পারেন। তো এই দেখুন মিনিট 4-5 পর খুব ভালো মতো ফ্যাটানো হয়ে গেছে এবং এটাও রেডি হয়ে গেছে। এবারে যে টিনটাকে আমি গ্রিস করে রেখেছিলাম তার মধ্যে এই ব্যাটারটাকে অ্যাড করে দেবো। তো আমি দেখুন টিনের মধ্যে ব্যাটারটাকে অ্যাড করে দিয়েছি। আমি এখানে একটা কেকের টিন নিয়েছি। আপনাদের কাছে এরকম কোনো টিন না থাকলে বাড়িতে যে কোনো এই স্টিলের বড় বাটিতে তেল গ্রিস করেও এই রেসিপিটাকে তৈরি করে নিতে পারেন। এবারে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এই টিনের মুখটাকে ভালো করে ঢেকে দিচ্ছি, তাহলে স্টিম করার সময় যে বাষ্পটা বেরোবে সেটা যাতে কোনোভাবেই ওপরের সারফেসটাকে খারাপ না করে। তো এই দেখুন আপনাদের কাছে যদি এটাও না থাকে, অ্যালুমিনিয়াম ফয়েল না থাকলে একটা চাপা দিয়েও এটাকে তৈরি করে নেবেন। এবারে একটা বড় পাত্রে আমি বেশ খানিকটা জল গরম করতে বসিয়ে দিয়েছি স্ট্যান্ড সহ। জলটা গরম হয়ে গেছে, বাটিটা রেখে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 25 মিনিট মতো স্টিম করে নেব। তো এই দেখুন 25 মিনিট পর এটা ভালো মতো স্টিম হয়ে গেছে। নামিয়ে একটু ঠান্ডা করে রুম টেম্পারেচারে আসলে তারপর এটাকে একদম ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করার জন্য। এই মিষ্টিটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আমি আসলে ভাপা দই তৈরি করলাম, যেটা খেতে ভীষণই টেস্টি। সাধারণত টক দই বা মিষ্টি দই না খেয়ে এভাবে টক দই দিয়ে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে ছোট থেকে বড় সকলের। এবারে পিস পিস করে কেটে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন। ভীষণই টেস্টি হয় খেতে, ভীষণই মেল্টিং মাউথ। একবার হলেও এভাবে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি এই গরমে সকলের ভালো লাগবে।
আর ঘরে থাকা মাত্র 3টি উপকরণে খুব সহজে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সব্বার কাছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।